ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, ফুড রেসিপি বাট স্পেশাল রেসিপি। তো যারা বাইরে থাকো, পশ্চিমবঙ্গের বাইরে থাকো, তাদের জন্য তারাও এটা ট্রাই করতে পারো, কারণ তারা একটু ঘর ঘর ফিলিং পাবে। মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা থাকো, অ্যাকচুয়ালি এই আইটেমটা মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে হয় বেঙ্গলের লোকেরাই বানায়। তো চলো তোমাদেরকে দেখাই কি আজকে বানাবো। পিঠে পরব এসেই গেছে, তো আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের জন্য কাজে লাগবে। যারা বাইরে আছো, অনেকেই বানাতে পারো না, পশ্চিমবঙ্গের লোকরাও দেখবে, তারাও চেষ্টা করবে এভাবে বানানো। তো এটা খুব ইজি প্রসেসে আমি বানাবো। তো দেখো, আমরা যারা মোটামুটি বাইরে থাকি তাদের কাছে কিন্তু এই চালটা সবার কাছে থাকে, দেখতে পাচ্ছ তোমরা। এই চালটা কেন বলছি, কারণ বাইরে আমরা চাল গুঁড়ি ঠিকঠাক কিনতে পাই না, তার জন্য ঘরের চালটাকে গুঁড়ো করে নিয়ে সেটাকে দিয়ে কিন্তু পিঠে বানাতে হয়। তো এবার এই জন্য কী করতে হয়, খুব যদি আমরা হার্ড চাল ইউজ করি সেটা সিদ্ধ হতে সময় লাগবে। তো সেই জন্য আমরা ওই চালটা ইউজ করব, যেটাকে বাসমতি রাইস বলি। দেখবে অনলাইনে শপিং মার্কেট যারা করো, গ্রসারি, তারা এটা পেয়ে যাবে। বাসমতি রাইসটা নিয়ে সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবে। আমি এটা পেস্ট আগে থেকেই করে রেখেছি, তোমাদেরকে দেখাই। পেস্ট করার পর এটা কত সুন্দর ফাইন হয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ এটা কত সুন্দর ফাইন হয়েছে। তো এটা দিয়ে আমরা আজকে পিঠে বানাবো। তো আজকে পিঠেটা দুধ পিঠে বানাবো, তো তোমাদের সাথে একটা শেয়ার করবো। তারপরের একটা ভিডিওতে নেক্সট পিঠে আমি আরেকটা বানাচ্ছি, সেটা শেয়ার করবো, কিন্তু আপাতত তোমাদেরকে এটাই দেখাচ্ছি। প্রথমে কী করতে হবে, এই যে চালগুড়িটা আছে, এই চালগুড়িটাকে একটু উষ্ণ গরম জলে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি একটা জায়গা নিলাম, জায়গাতে একটু চালগুড়ি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে, জলটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে। তো জলটা গরম করে নিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেলে এই চাল বইটার মধ্যে উষ্ণ গরম করতে হবে, নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। কী হয় বলো তো, আমরা বাইরে মানে যারা বাইরে থাকি তাদের একটু মাঝে মধ্যে বেশ বাংলার স্বাদ পেতে ইচ্ছা করে। তো সেই কারণেই আমাদের মাঝে মাঝে মনে হয় যে বাইরে থেকেও যদি ঘরের মতো আইটেম বানানো যায়, কিন্তু আমরা অনেকেই পারি না। তো সেক্ষেত্রে আর কি এই ভিডিওগুলো থাকলে সুবিধা হয় অনেকের। আমরাও অনেক কিছু অনেক সময় ইউটিউবে দেখি, তারপর সেটাকে বানানোর চেষ্টা করি। তো দেখো, এরকম টাইপের একটু মাখা হচ্ছে। ইজিলি আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটা করে মন্ড এরকম করে গোল করে নেবো, আর ঠিক এইভাবে পাকাবো। দেখতে পাচ্ছ, এরকম লম্বা ল্যাংচার মতো হবে। এভাবে করে নিই বেশ খানিকটা। দেখো, ঠিক এরকম হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, ঠিক এরকম ল্যাংচার মতো বানিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো যাতে এটা শোকায়, তাহলে কী হবে না, এটাকে দুধে দেওয়ার সময় কিন্তু খুব ইজি হবে। ঠিক এরকম দেখতে হয়েছে। এটাকে রেখে দিলাম। এরপর মোটামুটি 1 লিটার মতো দুধ নিয়ে নেবো, ঠিক আছে? এই 1 লিটার মতো এখানে দুধ রেখেছি। এই দুধটাকে একটু আস্তে আস্তে গরম করতে দেবো। দুধটা একটু একটু ফুটে যাওয়া শুরু হয়ে গেছে। দুধটা ফুটে যাওয়া শুরু হয়ে গেলে এইভাবে একটু শক্ত হয়ে যাওয়া বানিয়ে রাখা এগুলো আস্তে আস্তে দুধের মধ্যে ফেলে দেবো। দুধটাকে এবার কিন্তু একটু কমিয়ে দেবো যাতে উতলে না যায়, ঠিক আছে? এভাবে পিঠেগুলো একটা একটা করে দিয়ে দিয়েছি। পিঠে দেওয়া কমপ্লিট। এবার গ্যাসটা কমিয়ে হালকা করে ডাবু দিয়ে একবার নেড়ে চেড়ে দেবো, তলাতে যাতে না লেগে যায়। ব্যাস, এটাকে এইভাবে ছেড়ে দেবো কম আছে, ঢাকা দিয়ে। একটু ক্যামেরাটা ব্যাক করে তোমাদের দেখাই। দেখো, এই 2-4টে একটু ভেঙে গেছে দেওয়ার সময়, বাকি কিন্তু বাকিগুলো সবাই দেখো টাইট হয়ে গেছে। তো ফাইনালি এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, যে বানিয়েছিলাম চালের মন্ডগুলো। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখবে না, দুধটার গন্ধ, স্মেলটা না দারুণ আসে। মানে তোমরা অটোমেটিক বুঝতে পারবে যে এটা সিদ্ধ হয়ে এসেছে। তো এরপর আমাদের ফাইনাল যেটা কাজ, সেটা হচ্ছে খেজুর গুড় মেশানো। এটাই কিন্তু এটার মেন। এই খেজুর গুড় এবার এটাকে এর মধ্যে মিশিয়ে দেবো। কালারটাই না অন্য চলে আসবে। একটু বেশি পরিমাণ মতো মেশাতে হবে, মিষ্টিটা এর উপরে ডিপেন্ড করবে, প্লাস কালারটা। তোমরা দেখতে থাকো। একটু করে মেশাবো, একটু করে নাড়তে থাকবো। আমি বুঝতে পারবো যে যতক্ষণ না কালারটা আসছে আমার কিন্তু
করতে হবে। নিয়েছি, এবার ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাই একটু, জানি না কতটা ক্লিয়ার আসছে, দাঁড়াও। এরকম কিন্তু কালারটা হয়েছে। লুক অফ দিস পিঠে পায়েস, কারণ এটা লুকটাও খুব ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ দুধটা লাল কালার চলে এসছে। আমি তোমাদেরকে একটা পিঠে তুলে দেখাচ্ছি, ঠিক এরকম। এটার গন্ধটা জাস্ট ওয়াও আছে। তো তোমাদের একটা জিনিস জোগাড় করতে হচ্ছে, সেটা হচ্ছে খেজুর গুড়। তো তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করো। ট্রাই করার পরে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। ওকে, থ্যাংক ইউ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।